আজকে আমরা কিছু চ্যাং মাছ নিয়ে আসি পুকুরিতে ধরে, এই যে এখন এই পরিবেশে রান্না করব, ভর্তা বানাবো, ভর্তা বানাই খাওয়া দাওয়া করবো। বন্ধু কাটু দৌড় মারে কে ইট্টেরে দৌড় মারা এ মাছ কি কি দিয়ে ভর্তা করতে হবে? মাছ ভর্তা করার লাগে প্রথমে মাছটা হলুদ মাখায় লবণ মাখায় ভাজতে হবে। হ্যাঁ, তারপরে মাছ করে ভাজার পরে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে তেলে ভাজা লাগবে। সবই তেলে ভাজা লাগবে? ভাজার পরে ওই রসুন পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে একসাথে করে একটা বাটা দিয়ে বাটিয়ে থেকে ভর্তা বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, চালাও। তাই কটা ধুয়ে বেলায় দি নাকি কাজ আই গতি থাক, এই যে সাই কটা ধুয়ে বেলায় দি, ধুয়ে তুলে দিয়ে দিই নাকি? পানি এই কড়ার ভিতরেই দিই, পরে ফেলে দিবানে। মাছ কি খালি লড়তেছে? মাছের মাইরে মাইরে কুটা হচ্ছে, তাই তো? ফাঁকা মাঠের ভিতরে রাইন্দে খাতি হবে আজকে। খুব মজা হবে। টাকি মাছের ভর্তা হাতে থাকবেন আর দেখবেন। আমি বেশি গেল নাকি, আমাকে একটু সময় দিই। ঠিক আছে, চুলের উপর দিয়ে দিই নাকি? মাছ কোটা বিরাই শেষ, চাইলে যে চুলে দিয়ে দিছি, আর এটা আগুন ধরাইতে হবে। আগুনটা ধরাই দিই নাকি? একটা ধোয়া দিয়ে নি মাছটা কি প্রস্তুত হোক। এই যে মাছ ধোয়া হচ্ছে পুকুরিতে, এই পুকুরে মাছ আছে নাকি? বেলা লাগতে রে কঠিন না। মাছে কি হলুদ মাখানো? হ্যাঁ হ্যাঁ হলুদ লাগানো। দাও, তেলটা দিয়ে দাও। ওকে, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দাও। তেল ওভার গরম হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে কড়ার উপরে আগুন ধরে গেছে। ট্যাং মাছের ভর্তা করা হবে। ঠিক আছে।
তোর আর একটু মানুষ দেখতেছে দেখতে ভর্তাটা আসলে খুব ভালো লাগে, আমি আগে খাইছি তো। হ্যাঁ, ভর্তাটা খুব দারুণ লাগে। আমিও খাইছি, আজকে দেখা যাক নিজেরা তৈরি করে খাচ্ছি মাঠের মাঝখানে। মাছ ভাইজে লাল হয়ে গেছে না? একদম লাল। এখানে মাছটা লাভাতে হবে, মাছটা লাভাইয়ে ঝাল পেঁয়াজগুলো ভালো করে তেলে ভাজে ভর্তা করতে হবে। ওকে, আমাদের কাজ ক্লিয়ার হবে। ঝাল পেঁয়াজ তো কাটা আছে না? ঝাল পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাটা ঝাল আছে, ভাজি করতে হবে শুধু মাছ করে উঠে, তাই তো? ঠিক আছে, ভাজা শেষ, নামাই ফেলো। ওরে বাবা, মাছ একদম কড়কড়ি হয়ে গেছে। হ্যাঁ কড়কড়েই তো হবে, কড়কড়ে হলে তাহলে বাটার সময় ভালো হবে। স্যাং মাছ আর স্যাং মাছের ই নেই তো, ঝাল বেশ দিয়া হলেও দেখি চামচটা দে, নেড়ি দি, একটু লবণ দাও। হলুদ দিয়া আছে, এগুলো ভাজি উঠে দেবে, তাই তো? ঠিক আছে, এখন মাছগুলো সুন্দরভাবে বাটা হচ্ছে। হ্যাঁ, ভর্তার জন্য বাটা হবে। কাটা তো ফেলে দেওয়া লাগবে না, বাইসে বাইসে কিছুই করা লাগবে না, সব চলে যাবে। কাটাও চলে যাবে। ঝাল পেঁয়াজ রসুন দিয়ে একসাথে বাটা হবে। আরে পড়ে গেছে রে। বাটা হচ্ছে, সুন্দর আছে, সুন্দর আছে। দেখতে যেরকমই দেখা যাক, হাতে কিন্তু অনেক টেস্ট। আপনারা একদিন, আমরাও তো এখনো খাইয়ে দেখিনি, দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে। আপনারা একদিন বানায় খাই দেখেন কেমন ভাতের লাগে। ভিতর তো একটা আলু দিছিলাম, ওটা কি কাঁচা ঝাল ধরতে হবে? হ্যাঁ, ওটা কাঁচা ঝাল করতে হবে। ওকে, আমাদের রেসিপিটা যদি ভালো লাগে সবাই কমেন্টে বলবেন। ও তারা তো আর খাচ্ছে না, তারা কমেন্টে কিভাবে বলবে? সন্ধ্যা শেষে রাত প্রায় হয়ে গেল, আমাদের রান্না বাড়া শেষ হলো, ভর্তা মর্তা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার বন্ধু ভাত দিচ্ছে, এই যে আমরা ফাঁকা মাঠের মাঝখানে। মাঠে বসে খাওয়া দাওয়ার মজা আছে না বন্ধু, কথার কথায়? আল্লাহ, মাঠে বসে খাওয়ার মতো মজা আছে নাকি? কাছে আনতে ক্যামেরা কাছে রাখলে মাথায় উঠবে না যদি খাওয়ার না। বন্ধু তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। শুরু করো। বিসমিল্লাহ কয়ে দেখি এই মাছ ভর্তাটা খেয়ে দেখি প্রথমে কি অবস্থা, দেখা যাক। বিসমিল্লাহ। ও ভালো হয়েছে তো, বিশাল হয়েছে, সে লাগতেছে কিন্তু। সেই লাগতেছে কিন্তু এর আগে তো খাইছি মনে হয় কোনো আত্মীয় বাড়িতে, তা সে স্বাদ আর ভুলিয়ে গেছি, এই নতুন স্বাদ পালাম। হেব্বি লাগতেছে, তুই যাই। আলু ভর্তা আর খাওয়া যায় না, মাছ ভর্তা দিয়ে খেয়ে লাগবে। আলু ভর্তা শুধু পরে খেয়ে বলবো না? ওয়াও, হ্যাভি আইস, হ্যাভি অস্থির। গরুর গোশের সাথে পারে না কিন্তু, গরু খাসি গোশের সাথে পারবে না, এত স্বাদ হয়ে যায়। না ভর্তা করলে হতে পারে, গরুর গোশ খাসি করে ভর্তা করতে হবে নাকি?
হুম সেই স্বাদ সেই স্বাদ মানে কি? একটু স্বাদটা হুম, আলু ভর্তা খাই দেখি। না, সব কিছু আলু ভর্তা আলু ভর্তার মতো ভালো স্বাদ হয়েছে। যার যেমন স্বাদ সেমন হয়েছে। কিন্তু কোথায় হলো ট্যাং মাছ ভর্তাটা কঠিন লাগতেছে। হুম, মাঠে আছে এখন, মাঠে বসে খাচ্ছি। ফুল খুব বাটের মজা লাগতেছে। মাঝখানে সেই মজা লাগতেছে। খাতে তো যেরকম মজা, আরো মাঠের মাছ খানে চারিদিক ফাঁকা মনে হয় খালি খায় আর খায়। এত স্বাদ কে ভর্তা দিয়ে তো খেয়ে ফেলি, আলু ভর্তা আর লাগবে না নে। তা ভর্তা করেছি খাতি হয়, তুই খাওয়াই। আলু ভর্তা কি কমা লাগতে নেই, আলু ভর্তা খুব ভালো লাগতেছে। সবচেয়ে ভালো হয়েছে এই ট্যাং মাছ ভর্তা। হুম, কাঁচা ঝাল দিয়ে আলু ভর্তা করে, কাঁচা ঝাল। কালকে তো নাই ট্যাং মাছ ভর্তায় খাতি হয় খালি। না, কয়দিন আর খাওয়া যায়। এত স্বাদ। আলু ভর্তা কাঁচা ঝাল তো করলে ভালো লাগে, শুকনো ঝাল তো ভালো লাগে না। হুম খালি মাছ খাইয়ে যায়। হুম, খাইয়ে যাচ্ছে যে। ভাত চাল আর করে বেশি দিলে মানে ভালো হইতো। চাল কমই দেওয়া হয়েছে। মাছ ভর্তা একটু ধুনিয়ে দিলি, আরে ভালো হচ্ছে। স্বাদ আরো একদম হাই লেভেলে, 10-এ 10। আমার কাছে মাসে 100-তে 100 হয়েছে স্বাদ। আমি 1% ধুনিয়ে বেঁধে আছে। আমি 1% নামাই দিলাম, তুমি যতই 100 পাও। তার আবার খাওয়া দাওয়া করবে হবে সামনে শুক্রবার, আশা করা যায় হুম, ইনশাল্লাহ। এদিকে যে কি দিয়ে খাওয়া দাওয়া হবে এরপরে? এরপরে বড় একটা মাছ নিয়ে আসতে হবে। না, নিয়ে মাছ এসে না। মাছ তো খারাপ। এরপরে হয় মুরগি না হাঁস। না হাঁস, মাও নাই। আর হাঁস দিয়ে নাইকেল দিয়ে রান্না করবো আমরা। হ্যাঁ, ওইটা তো খুব ভালো লাগে। হাঁস দিয়ে নাইকেল দিয়ে একসাথে হুম, শুক্রবার দিন হেব্বে কাদা একটা খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দু একজন বন্ধু বন্ধু নিয়ে হ্যাঁ সবাই মজা করে খাতে হবে। খাওয়া ছাড়া পৃথিবীতে আছে কি? বন্ধু বলতে আমি আমি আর তুমি খাবো। হাঁস আমারও নিয়ে আছে, 400 টাকা দিয়ে হাঁস নিয়ে নেবো না। ঠিক আছে।
আলু ভর্তা একটু লবণটা কম হয়। সমস্যা নেই। এই ফাঁকা জায়গা বেশিটা খাওয়ার একটা আনন্দই আলাদা। আরো কলার পাতায় কলার পাতায়